নমস্কার। আপনাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছিলাম থাকবো। তো আজকের টপিকটা হচ্ছে ডিপ্রেশন, অ্যাংজাইটি এরকম সমস্যায় এখন অনেক মানুষই এই সমস্যার মধ্যে দিয়ে চলছে। তো বিভিন্ন কারণ থাকে এইসব সমস্যার। ডিপ্রেশনের বলুন, অ্যাংজাইটির বলুন, বিভিন্ন কারণ থাকে। মেনলি কারণ হচ্ছে ফাইন্যান্সিয়াল ইস্যু হয়, ফ্যামিলি ইস্যু হয়, বিভিন্ন রকম পড়াশোনা কনসেন্ট্রেট করতে পারছে না, চাপ লাগছে, ওভার থিঙ্কিং হচ্ছে, এইসব ইস্যু থাকে। আবার রিলেশনশিপ সম্পর্কেও হয়। তো দেখুন, ফ্যামিলিগত ইস্যু নিয়ে যারা বিজি আছেন তারা তো মোবাইলে এতটা ইনভলভমেন্ট না, বা মোবাইল সম্পর্কে সার্চও করে না। তো ওনারা যথেষ্ট এজেড মানুষ, ওনারা কনসেন্ট্রেট বিভিন্ন কাজের মাধ্যমে করে নেন এবং বিভিন্ন জায়গায় পরামর্শের মাধ্যমে। সব থেকে বেশি সমস্যা হয় স্টুডেন্ট আর রিলেশনশিপ সম্পর্কে যাদের ধরুন ব্রেকআপ বা খারাপ রিলেশন চলছে, তাদের মধ্যে যে ডিপ্রেশন ভাবটা থাকে, তো এক্সট্রিম লেভেলে থাকে। তো কী করবে না করবে ডিসিশন নিতে পারে না। তো দেখুন, মোবাইলের আমরা কী হয়, মোবাইলে যখন মোবাইল স্লো চলে, মোবাইল কাজ করছে না, যেমন লাইক অ্যাজ রিলেশনশিপ বা নিজের কেরিয়ার স্লো চলছে, কাজ করছে না। তো এক্সাম্পলটা দিচ্ছি কারণ মোবাইলের সাথে উদাহরণটা দিলে বুঝতে পারবেন। মোবাইল স্লো চলে তখন আমরা কি করি, বলি ফরম্যাট মারবো। তো ফরম্যাট মারলে মোবাইলটা অনেকটা মানে ফাস্ট হয়ে যায়। সেরকমই মানুষেরও ফরম্যাটিং লাগে, ফরম্যাটিংয়ের প্রয়োজন। নাহলে এই ডিপ্রেশন বলুন, অ্যাংজাইটি বলুন, বিভিন্ন ওল্ড মেমোরিজ বলুন, বা এক্সট্রা ওভার থিঙ্কিং বলুন, এগুলো মানুষের মাথা থেকে যায় না। তো এর জন্য কি করতে হবে, আপনাকে হয় কোনো কাজে ব্যস্ত থাকতে হবে, ঠিক আছে, কাজে ব্যস্ত থাকলেন, তাছাড়াও নিজের শরীরচর্চা করতে হবে, ঠিক আছে। আপনার বাড়িতে করলেন, জিমে যাওয়া পসিবল হলো না, আপনি বাড়িতে করলেন, ধ্যান করলেন, ঠিক আছে। কিন্তু মাথার মধ্যে যে থিঙ্কিং থাকে সেটা তো কোনো দিন যায় না। তো মাথার ফরম্যাটিং মানে আমাদের ব্রেনেরও ফরম্যাট করা যায়, সেই প্রসেসটা নিয়ে আজকে বলছি আপনাকে। দেখুন, ব্রেনের ওভার থিঙ্কিংগুলো মাথা থেকে চলে যাবে, অবশ্যই চলে যাবে। আমি যখন বলবো তারপরে ভিডিওটা পজ করে, আমার বলাটা হয়ে গেলে পজ করে আপনি দেখবেন যে জিনিসটার কত কাজ আছে না নেই। অবশ্যই কাজ আছে। কিছু কিছু সাইকিয়াট্রিস্ট আছেন, ওনারা প্রথম স্টেপই এইসব প্রসিডিওরগুলো ফলো করান। তো আমার খুবই সৌভাগ্য হয়েছিল, কিছু মানুষের সাথে পরিচয় হয়েছিল, তার জন্য আমি এই প্রসেসটা জানতে পারি। তো আমি ভাবলাম আমার যে দর্শক বন্ধু আছে ওনাদেরকেও শেয়ার করি। দেখুন, কার কোন ক্ষেত্রে কোন ভিডিও কাজে লেগে যাবে, কীভাবে ইন্সপায়ার হবে কেউ জানে না। তো আজকে বেশি না বকে মেন আলোচনায় আসছি, হিউম্যান ব্রেন ফরম্যাটিং প্রসেস। ওকে, দেখুন, এক্সট্রা কোনো কিছু ব্যাপার না। যেমন মেডিটেশন করেন সেরকমভাবে বসবেন। মানুষ আমরা কী হয়, শ্বাস নেই আর প্রশ্বাস ত্যাগ করি, ঠিক আছে। তো প্রথমে কী করতে হবে, আপনাকে প্রথম যে নিঃশ্বাসটা নেবেন, দুবার নিঃশ্বাস নিতে হবে। প্রথম নিঃশ্বাসটা একটু বেশি করে নেবেন, তারপরে ওইটাকে ধরে রেখে আবার সেকেন্ড টাইম নিঃশ্বাস নেবেন, আর প্রশ্বাসটা মুখ দিয়ে বার করবেন। এরকম 5 থেকে 7 বার করবেন, ঠিক আছে। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের মনের মধ্যে থিঙ্কিং আলাদা, কিন্তু ব্রেন সবসময় কিছু একটা পাওয়ার চাওয়ার যে আশা করছে, ব্রেন অবশ্যই ফরম্যাটিং হবে। তো কিছু এর মাঝখানে বলে রাখি, কিছু যদি বদ অভ্যাস মানে ব্যাড হ্যাবিট, নেশাগত ব্যাপারে থাকে, তো প্লিজ নেশা করতে করতে এইসব জিনিস করবেন না। হ্যাঁ, এটাতে সমস্যা হতে পারে। তো আপনি ভিডিওটাতে তখনই কাজ পাবেন যদি মানে নিজে থেকে জিনিসটা ভালোভাবে করেন, তাহলে একদম আমি বলছি পারফেক্ট 100% কাজ পাবেন। তো আমি প্রসেসটা আপনাকে দেখাচ্ছি। দেখুন, প্রথমে আপনি নিঃশ্বাসটা নেবেন কেমনভাবে,
প্রসেসটা যদি আপনি ভিডিওর মাধ্যমে ঠিকঠাক বলতে না পারেন, আমি আপনাকে আর একবার রিপিট করে দিচ্ছি। একসাথে দুবার নিঃশ্বাস নেবেন। প্রথমটা একটু বেশি, তারপরটা ধরে রেখে হালকা। আর প্রশ্বাসটা যেটা বার করবেন মুখ দিয়ে বার করবেন, ধীরে ধীরে বার করবেন। 5 থেকে 7 বার করুন। ওভার থিঙ্কিং, ডিপ্রেশন যদি না যায় আমাকে বলবেন। আর ভিডিওটাতে যদি আপনি উপকার পান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, নমস্কার।